নমস্কার বন্ধুরা, আমি বিক্রম আর আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি ম্যাক মিনি M4। তো এইটাকে আজকে আনবক্সিং করবো আর দেখবো এর মধ্যে কী কী আছে। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে বক্সটাকে খুলি, যদিও এটা প্রথমে একবার খোলা হয়েছিল, তারপরেও তোমাদেরকে দেখাচ্ছি এর মধ্যে কী কী আছে। তো গাইস, এই হচ্ছে ম্যাক মিনি M4। এটা দেখতে অনেকটা ছোটো হলেও এটার পাওয়ার কিন্তু অনেক অনেক বেশি। একটা কম্পিউটারকে ফোল্ড করে এইটুকু জিনিসের মধ্যে রাখা হয়েছে। ভাবতেই পারছো এটার মধ্যে কিন্তু গ্রাফিক্স কার্ড থেকে শুরু করে সব কিছু আছে। জিপিইউ 10 কোর, সিপিইউ 10 কোর। আর এটার যদি র্যামের কথা বলো তাহলে এখানে তুমি দেখতে পাবে 16 GB র্যাম। আর হার্ড ডিস্ক যেটা হচ্ছে এসএসডি এখানে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 256 GB। তো চলো এটাকে সাইডে রেখে দেখে নিই বক্সের মধ্যে আর কী কী আছে। এখানে বক্সের মধ্যে দেওয়া হয়েছে একটা পাওয়ার কেবল। পাওয়ার কেবলটা কিন্তু দেখতে হেভি, এখানে ডিজাইনটা আমার বেশ ভালো লেগেছে। আর এই বক্সের মধ্যে সেরকম কিছু নেই, কিছু কাগজ দেওয়া হয়েছে। এর ভেতরে কিছু কাগজপত্র আছে যেগুলো তুমি পড়ে নিও, আমি এগুলো পড়ছি, এগুলো আমি সাইডে রেখে দিচ্ছি আপাতত। আর একটা ম্যাক মিনি এরকম কাগজ দেওয়া আছে, এর মধ্যে ইনস্ট্রাকশন দেওয়া আছে কীভাবে এটাকে অন করতে হয়। আর আমরা যেটা দেখেছিলাম ম্যাক মিনি যেটা সবথেকে বেশি ভাইরাল হয়েছিল, এই নিচের যে বাটনটা আছে পাওয়ার বাটনটা, হ্যাঁ এটার মধ্যে সত্যি পাওয়ার বাটনটা কিন্তু নিচের দিকে। আর এটাকে আমরা অন করে দেখবো এটার পাওয়ার কেমন। প্রিমিয়ার প্রোর মধ্যেও কিছু ভিডিও দিয়ে দেখবো যে কেমন পাওয়ার এর মধ্যে আছে। তো চলো এটাকে সেট আপ করা যাক। চলো প্লাস্টিকে খুলে দিই। এখানে প্লাস্টিকটা লাগানো আছে। এইটাকে খোলার পর এখানে দেখতে পাবে অনেকগুলো অপশন দেওয়া আছে। এখানে তুমি HDMI কানেক্ট করতে পারবে, USB Type-C কানেক্ট করতে পারবে। আর এটা কিন্তু দেখতে ছোট মনে হলেও এর কিন্তু পাওয়ার সত্যি অনেক। আমি 1,30,000 টাকা পিসির সাথে কম্পেয়ার করে দেখেছি, এইটার কিন্তু পাওয়ার আলাদাই। প্রিমিয়ার প্রো তুমি যদি চালাও তাহলে এর মধ্যে FX3 ফুটেজ তুমি যদি এডিট করো তাও কিন্তু স্মুথলি এডিট হয় এর মধ্যে, যেই জায়গায় 1,30,000 টাকা পিসি কিন্তু হিমশিম খেয়ে যায়। আর গ্রাফিক কার্ড দেখো এর মধ্যে কত ছোট্টভাবে সেট করা, তাও কিন্তু এর পাওয়ার অনেক। আমি এটা বুঝেই পাচ্ছি না কী করে এর মধ্যে বানানো সম্ভব, পসিবল কী করে। তার মানে চাইলে উইন্ডোজ কোম্পানিরাও কিন্তু বানাতে পারে, সেটা একটা কম্প্যাক্ট একটা সিপিইউ এরকম কিন্তু চাইলে বানাতে পারে, কিন্তু তারা সেটার মধ্যেও মাথামারি করে না। কিন্তু সেই জায়গায় এখন মার্কেটটা নষ্ট করে দিল আমাদের ম্যাক মিনি। আর এখানে দেখতে পাচ্ছ পাওয়ার বাটনটা নিচে দেওয়া হয়েছে, এটা হাইলাইট করার জন্যই করা হয়েছে অ্যাকচুয়ালি। সেটা কিন্তু বড় ব্যাপার না ম্যাকের কাছে যে এটাকে উপরে দিয়ে করে দেওয়া, কিন্তু তারা এটাকে হাইলাইট করবে জন্যই এইরকম কাজটা করেছে। আর হাইলাইট হয়েছেও এই পাওয়ার বাটনের জন্যই কিন্তু ম্যাক মিনি M4 হাইলাইট হয়েছে। আর সত্যি ম্যাক মিনি M4 এর পাওয়ার অনেক বেশি। আর আমি আরেকটা ভিডিও বানাবো 1 বছর পরে, দেখাবো তোমাদেরকে যে এটার পাওয়ার 1 বছর পরে কেমন থাকে। তো চলো এটাকে এখন রেডি করা যাক। এখানে পাওয়ার কেবলটা দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে আমাদেরকে সেট আপ করতে হবে HDMI, ঠিক আছে। যারা জানো না ম্যাক মিনি কীভাবে সেট আপ করতে হয় তো এখান থেকে শিখে নাও। HDMI কানেক্ট করার পর এবার আমরা কিবোর্ড মাউসটাকে সেট আপ করবো একটা হাবের দ্বারা। এই হাবটা মার্কেটে কিনতে পাওয়া যায়, আপনি অনলাইন থেকে চাইলে অনলাইন থেকেও পারচেস করতে পারেন। এছাড়া ওটিজি ব্যবহার করতে পারেন, এইরকম ওটিজি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ওটিজিটা রাখা হলো পাশে, এরকম ওটিজি ব্যবহার করতে পারেন। এছাড়া আমি কিনেছি এই যে হাবটা, এই হাবটাও ব্যবহার করতে পারেন। তো ওটিজি যাদের কাছে বাজেট কম আছে এখন তারা এটা ব্যবহার করতে পারো। আর এই হাবটাও কিন্তু ভীষণ ভীষণ ভালো হাব, এটাও পারচেস করতে পারো। এছাড়া অন্য একটা হাব পাওয়া যায় যেটার মধ্যে 3টা USB কানেক্ট করা যায়, তো এটার মধ্যে 2টো করা যায়, আমার চলে যায়, যার কারণে হয়ে যায় সব কিছু। তো এখন চলো এটাকে আমরা অন করব। বাস নিচের পাওয়ারটা প্রেস করলেই এটা অন হয়ে যাবে, 2 সেকেন্ড টাইম লাগবে। তারপরেই কিন্তু আমাদের ম্যাক মিনিটা স্টার্ট হয়ে যাবে। আর ম্যাক মিনিটা স্টার্ট হওয়ার পর একটু লগ ইন করতে বলে, তো সেগুলো আমরা আগেই করে রেখেছি যাতে টাইম ওয়েস্ট না হয়। আর এখানে কিন্তু আমার মাউস কিবোর্ড লাইন চলে এসেছে, অনও হয়ে গেছে পিসি। তো এই দেখতে পাচ্ছ এবার এখানে ম্যাক মিনিটা অন হওয়ার পর কিন্তু এইরকম দেখাবে অনেকটা। তো খুবই ভালো একটা ডিভাইস বলতে পারো এটা, কারণ এত বড় একটা পিসিকে ফোল্ড করে এত ছোট্ট একটা কম্প্যাক্ট জায়গার মধ্যে রাখা, তারপর সেটাকে এত সুন্দর স্মুথলি রান করানো, খুব খুব বড় একটা ব্যাপার, খুব বড় অ্যাচিভমেন্ট। তো আমি বলবো খুবই ভালো। প্রিমিয়ার প্রো দেখো এর মধ্যে স্মুথ চলে একদম, কোনো প্রবলেম হয় না। তুমি যদি FX3 ফুটেজ যদি এডিট করো তাও কিন্তু কোনো প্রবলেম হয় না, স্মুথলি এডিট হয়ে যায়। এইখানে দেখতে পাচ্ছ যে প্রিমিয়ার প্রোটা আমার অন হয়েছে, আর এটা কিন্তু খুবই স্মুথ চলছে এখন। আর যদিও নতুন তার জন্য একটু বেশি স্মুথ চলছে। আর তুমি চাইলে এর মধ্যে ফুটেজ ইম্পোর্ট করে দেখতে পারো। আমি ফুটেজ ইম্পোর্ট করছি, দেখি হার্ড ডিস্ক দিয়ে। এখানে একটা হার্ড ডিস্ক রাখা আছে, এটাকে আমি কানেক্ট করব, দেন তোমাদেরকে দেখাবো। হার্ড ডিস্কটা কানেক্ট করতে একটু টাইম লাগছে। তো এর মধ্যে আমার ফুটেজগুলো রাখা আছে, আমার মনে হয় না কপি হবে, কারণ একটা প্রবলেম ছিল, এই হার্ড ডিস্কটা ফরম্যাট করেছিল উইন্ডোজ দিয়ে, তো সেইখানে আলাদা ফরম্যাটে ফরম্যাট করেছে, যার কারণে এটা কপি হবে না বোধ হয়। তাও আমি একবার ট্রাই করে দেখি। প্রথমে হার্ড ডিস্কটা এক জায়গায় রাখি ঠিকঠাকভাবে। আর হার্ড ডিস্কটা এই মুহূর্তে কানেক্ট হচ্ছে না, আমি পরে কানেক্ট করে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো যে কেমন স্মুথ চলে প্রিমিয়ার প্রো, সের মধ্যে ফুটেজ ইম্পোর্ট করলে।